অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। সে অস্ত্র জমা দিতে পারে কিন্তু তার ট্রেনিং তো জমা দেয় নাই। ভাই কিন্তু 3 দিন যাবত ফেসবুকে নাই, যার কারণে যারা যারা ভাইকে পছন্দ করে তারা ভিডিওগুলো দেখতে পারতেছে না। কবে আসবে, কেন রিমুভ করে দিল ফেসবুক কোম্পানি, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই কথা বলবো যে তার পেজটি ফেসবুক কোম্পানি কি কারণে রিমুভ করে দিল। এর কারণ হচ্ছে কোনো হ্যাকার বা কোনো দুষ্কৃতিকারী তার পেজে ফেক কপিরাইট দিয়েছে। ফেক কপিরাইট দেওয়ার কারণে ফেসবুকের কোম্পানি ফেসবুক থেকে তার পেজটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে। কিছুদিন আগে লক্ষ্য করেছিলেন আপনারা যে বিল্লাল ভাইয়ের ফেসবুকের যে প্রোফাইলের লোগোটা আছে সেটা ছিল না এবং কভার ফটো সেটাও ছিল না, কিন্তু বিলাল ভাই এটা ব্লু বেজ ভেরিফিকেশনের জন্য আবেদন করেছিল। আবেদন করার আগেই সে তার প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা আপলোড করেছে। এই দুইটা জিনিস ছাড়া ফেসবুক কোম্পানি ব্লু বেজ ভেরিফিকেশন দেয় না, আর এই সুযোগটাই হ্যাকার কাজে লাগিয়ে দিছে। এটা কিভাবে হ্যাকাররা কাজ করে সিম্পল একটু ধারণা দিব আপনাদেরকে। বিল্লাল ভাইয়ের ফেসবুকে যে প্রোফাইলটা দেওয়া আছে এই প্রোফাইল পিকচারটা নিয়ে ডাউনলোড করবে, নিয়ে তাদের পুরাতন পেজ বা নতুন একটি পেজ, ওই প্রোফাইল পিকচারটা তাদের প্রোফাইলে পেজের সমস্ত ডিটেলস তারা সেখানে নিবে। নেওয়ার পর এটা ফেসবুকের কাছে ফেক কপিরাইট দিয়ে তারা আবেদন করবে। আবেদন করার পর ফেসবুক কোম্পানি মনে করবে যে বিল্লাল থটস অফ বিল্লাল যে অরিজিনাল, এই মালিক নয়, যিনি পরবর্তীতে আপিল করলো সে মালিক। এই সুযোগটাই ওই হ্যাকার কাজে লাগাইছে। কাজে লাগানোর পর পেজটা ফেসবুক কর্তৃপক্ষ ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। ফেসবুক আসলে কেমন কোম্পানি, তাদের সেফটি সিকিউরিটি এখনো অনেক দুর্বল। কারণ থটস অফ বিল্লাল নিজেই কিন্তু ব্লু বেজ ভেরিফিকেশনের জন্য আবেদন করেছে। ব্লু বেজ ভেরিফিকেশন তাকে না দিয়ে আরেকজনে হ্যাকিং করবে, অসৎ উপায়ে একটা ক্ষতি করার চেষ্টা করতেছে, তাকে তার দেওয়া রিপোর্ট সে অ্যাকসেপ্টেড করে ফেলছে, যার কারণে বিল্লাল ভাইয়ের কাছ থেকে পেজটি আজ নাই। আচ্ছা, এইটা গেল ফেসবুক কোম্পানি কিভাবে পেজ রিমুভ করলো। আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেসবুকের রাইট ম্যানেজার। এই রাইট ম্যানেজার গুগল ক্রোম ব্রাউজার থেকে আবেদন করতে হয় ফেসবুক কোম্পানির কাছে। গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক কোম্পানির কাছে আবেদন করতে হয়। আবেদন করলে আপনি ভিডিওর নিজস্ব মালিক বা আপনি স্বতন্ত্র একজন ক্রিয়েটর, এটার পরিচয় বহন করে রাইট ম্যানেজার। যে রাইট ম্যানেজার দিয়ে ফেসবুকে আপনার ভিডিও অন্য কেউ নিয়ে ডাউনলোড করে আপলোড করলে আপনার ফটো এটা আপলোড যদি কেউ করে তাহলে সেখান থেকে আপনি তাকে রিপোর্ট করে বা তাকে স্ট্রাইক দিয়ে সেই কন্টেন্টটা আপনি ফেসবুক থেকে সরিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে রাইট ম্যানেজারের কাজ। আর ব্লু ভেরিফিকেশন বেজ যেটা, সেটা হচ্ছে আপনার পেজ যদি একবার ভেরিফাইড হয়ে যায় পরবর্তীতে সেই পেজটাকে আর কেউ হ্যাক করতে পারবে না বা তাদের কন্ট্রোলে নিতে পারবে না। সেটাই হয়তো বিল্লাল ভাই করতে গিয়েছিল, ফেসবুক কোম্পানি দেরি করে ফেলেছে, যার কারণে হ্যাকার সুযোগ নিয়ে এই কাজটা করে ফেলেছে। তবে বিল্লাল ভাই অতি শীঘ্রই আবারও ফিরবে, সেই পেজেই ফিরবে। একটু সময় বেশি লাগতে পারে, সেই পেজেই ফিরবে। যদি নাও ফিরে তারপরে কোনো সমস্যা নাই, কারণ সে অস্ত্র জমা দিতে পারে কিন্তু তার ট্রেনিং তো জমা দেয় নাই। এই জায়গায় সে অল্প দিনে উঠে এসেছে, আমাদের চোখের সামনে উঠে এসেছে, আমরা দেখেছি। যদি ভবিষ্যতে আবার কাজ করার ইচ্ছা থাকে তাহলে আবার অল্প দিনে তার চেয়ে বেশি ফলোয়ার সে গেইন করতে পারবে।